পিঠের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, দেখো সব রেডি করছে। কখন হবে ঠাকুমা পিঠে? তো গাইস দেখো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি পাটিসাপটা। ঠাকুমা দিয়ে দিল পিঠা। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল উঠে দেখি বৌদি বাড়িতে নেই, বৌদি গেছে বাপের বাড়িতে পিঠা বানাতে। তো আমারও নিমন্ত্রণ আছে বিয়াই বাড়ি, তো আমিও যাবো পিঠে খেতে। তো প্রথমে যাবো দাদার দোকানে একটু শুট বাকি আছে। তো গাইস আজকের ব্লগটা খুবই ইন্টারেস্ট হবে, তো স্কিপ না করে দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পেয়ে গেলাম ঘর থেকে কিম্বেলের ব্যাগ নিয়ে, এবার যাবো দাদার দোকানে ভিডিও শুট করতে। কেমন ভিডিও শুট করি তোমাদেরকেও দেখাবো। চলে আসলাম দাদার দোকানে, তো এখানে আজকে ভিডিও শুট করবো। বাকি শুটটা কিম্বেলটা আগে রেডি করি। তো দেখো টাইট থাকে। কিম্বেল সেট, ভিডিও শুট। করে দিয়েছি, দাদা এদিকে দেখছে। দাদা ভিডিও করে কেমন লাগলো? ভালো লেগেছে। হয়ে গেল ভিডিও করা কমপ্লিট। তো এবার যাবো বিয়াই বাড়িতে। চলে আসলাম বিয়াই বাড়ি, দেখি কত দূর কি করছে। চলো এবার পিঠে খেতে হবে গাইস, পিঠে। দেখো এদিকে পিঠের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, দেখো সব রেডি করছে। কখন হবে ঠাকুমা পিঠে? খাওয়া দাওয়া কখন হবে তাই বলো? 4টের সময় পিঠে হবে। আর এইদিকে দেখো বৌদিও হলো কি, এটা সুচি করছে নাকি? আর মায়েমা কি করছে? এটা পুলি পিঠা। আর এটা সুশি পিঠা। আর কি কি পিঠা হবে? কি কি পিঠা হবে? আর এদিকে দেখো আমাদের দাদু দেখছে সবাই কি করছে। কই সাজের পিঠা কোনটা? ও কত সুন্দর লাগছে দেখো গাইস, দেখো পাটিসাপটা। আমার ঠাকুমার হাতের কাজ আছে গাইস। দেখো এখানে সরা পিঠে, এখানে পুলি পিঠে বানাচ্ছে আমার মাইমা। এই দেখো এখানে সুশি পিঠে রেডি, পুলি পিঠে কত সুন্দর করে রেখেছে। ঠাকুমা এদিকে খেতে দিয়ে দিল দেখো। আর এদিকে এখনো পিঠে পুলি এখনো রেডি হয়নি, একটু পরে খাবো। দেখো কত সুন্দর ভাবে পিঠে পুলি হচ্ছে। দেখো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো আমাদের নতুন বাড়িতে। চলে আসলাম বাড়িতে, তো এখন আসবে জল ট্যাঙ্কি, তো ওই জন্য এখানে এখন ওয়েট করি। চলে আসলাম বিয়ার সাথে আবার বিলে। তো দেখো বিয়াই নেমে গেছে ফাটলের মধ্যে, দেখি ফাটার মধ্যে ঢুকে যাচ্ছে না যেন। মাছ ধরেছি এখানে, বহুত মাছ ধরেছি। তারপরে এই মাঠের অবস্থা দেখো পুরো শুকিয়ে এবার চৌচি হয়ে গেছে, ফাটা ফাটা। শীতকালে মানুষের পা ফাটে না ওরকম। মাটিটা দেখাও একটু ফাটা। মাটি যদি এখান থেকে তুলি, এখন মাছের আস্তে আস্তে গন্ধ আসছে। তোরাই তো ছেঁচেছিলি। হ্যাঁ কত মাছ পেয়েছিলি কেমন? প্রথম যেদিনকার ছেড়েছিলাম সেদিনকার মিনিমাম ওই 20 লিটার জলের বালতি হয় না, জলের বালতি না রঙের বালতি, ওই বালতির 1 বালতি মাছ পেয়েছিলাম। 11-12টা তেলাপিয়া পেয়েছিলাম এরকম সাইজে। বহুত মাছ ছিল এর ভিতরে, বহুত। এই কচু গাছে কচু শাক খেয়ে আমি ভাসিয়ে দিয়েছি। আজকে উপবাস আমি আমাদের এখানে কালী পুজো আছে, পৌষ কালী পুজো। বিয়াই চলে আসলো আখ চুরি করতে। দেখো কিভাবে আখ চুরি করছে, দেখো দেখো কত বড় আখটা। দেখো গাইস আখটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। দেখো এখন কি লাগবে দা? আমার চেয়ে একটু ছোট হবে, সোজা করলে হয়তো আমার সমান হয়ে যাবে। মালটা কিন্তু ভালো টেস্টি হবে। আরে দেখি কেমন লাগে। বিয়াই আখ খাচ্ছে, দেখো কেমন মিষ্টি, দারুন। আমার ভিডিও দেখার জন্য সবাই দৌড়াচ্ছে। ওয়ান করে দিল রে, আর চুরি করে খাওয়া যাবে। দেখো আমাকে বিয়াই একটু আখ দিল। এই আখের মুখ থেকে আখ পাওয়া মানে অনেকটা ব্যাপার। দারুন। তো গাইস বাড়ি থেকে চলে আসলাম বিয়াই বাড়ি। তো দেখো এখন খাবো গাইস পিঠা। তো গাইস দেখো এই পিঠাগুলো এখন ভাজবে।
দেখো সব রেডি হয়ে গেছে ভাজার জন্য। দেখো আমার ঠাকুমা প্রথম পাটিসাপটাটা দিচ্ছে। এখন হলো নারকেলের শিরা দিচ্ছে। কত সুন্দর পাটিসাপটা। এরপরে পুলি ভাজবে ঠাকুমা সুশি দিয়ে, আর সরপিঠা নাকি সাজের পিঠা এখানে ভিজানো। এটা 3 ঘন্টা এরকম ভিজানো থাকবে, তারপর খাবে। তো গাইস দেখো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি পাটিসাপটা। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কারা কারা পিঠে বানাচ্ছো বাড়িতে সেটাও জানিও। দেখ কত দারুণ হচ্ছে, দেখেছিস? ও দেখো কত সুন্দর হচ্ছে। সাদা বৌদি শাশুড়ি মা শিখিয়ে দিয়ে গেছে না এরকম করে বানানো, তাই না? তুমি কার কাছ থেকে শিখেছো? ঠাকুমা ঠাম্মা। তো গাইজ আমি এবার বানাবো পাটিসাপটা। দেখো আমিও পারি গাইজ বানাতে। এটা একটু 30 সেকেন্ড মতো লেট হবে শুকাতে। তারপরে দিয়ে দেব এটা নারকেলের পুর। একটু পুর দিয়ে দেবো। দেখো এমন করে এইভাবে দিতে হয়। কিচ্ছু করতে হবে না। যে রেডি পিঠে, দারুণ হয়েছে, দারুণ। তো তুই কিছু বলতে চাস? তো গাইস আমার পিঠাটা কেমন লাগলো একটু বলো। দেখো এটা পিছনের সাইড, এটা সামনের সাইড। কেমন হয়েছে জানিও। এই পিঠাটা আমি বানালাম, তো এই পিঠাটা এখন খাবো, দেখি কেমন খেতে হলো। খেতে গাইস বৌদি তুমি একটু এই সাইডটা খেয়ে দেখো কেমন লাগলো। কেমন একটু স্বাদ নাও তারপর বলো। এবার হেভি হয়েছে। ঠাকুমা দিয়ে দিল পিঠা। দেখো কত পিঠা দিল। এই যে আমাদের মিষ্টি ঠাকুমা। ঠাকুমা একটু তাকাও, রাধুনিকে না দেখালে হবে। এবার ঠাকুমা দিয়ে দিল পিঠা, কুলি পিঠাটা। এটা ভাজা কুলি, পাটিসাপটা। দেখো কেমন নরম সফট। প্রথমে কুলি পিঠা খাই। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাবো বিগ বাজার। বিগ বাজার তো এবার একটু উপরে কাজ আছে আমার, উপরে যাবো। সকাল লিফটে করেই যাই। তো দেখো গাইস উঠছে, এদিকে দেখো। এখন গেট খুলবে। চলে আসলাম হোপম্যানে। তো এবার বন্ধুকে নিয়ে যাবো চা খাওয়ার জন্য। দেখবি তো গাইস এটা আমার জন্য। দেখো আমাদের বিগ বাজার নিচে কত সুন্দর ক্যাফে, আর এই দিকটা ফুচকার দোকান। এখান থেকে এখন খাবো চা। তো বন্ধু এখানে চায়ের অর্ডার দিচ্ছে। দেখো চা খাওয়া কমপ্লিট। এবার একটু হোটেলে যাবো।
গিয়ে বন্ধুর সাথে একটু আড্ডা দেবো। কাজটা সব কমপ্লিট, তো এবার যাবো বাড়িতে। তো গাইস চলে আসলাম বাড়িতে, এবার করবো ভিডিও এডিট। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।